পুলিশের আইজি ডাক্তার বাহারুল আলম জানিয়েছেন, দুর্গাপূজায় পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি চক্র অনেক পুরনো ভিডিও কিংবা পুরনো কোনো ঘটনা, পুরনো প্রতিমা ভাঙচুর এসব দৃশ্য ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, আভ্যন্তরীণভাবেও আমরা সতর্ক। পুলিশ ইন্টারনাল ওভারসাইট বা পিআইও টিম আছে, তারা দেখছে। আমরা যে কোনো মাধ্যমে খবর পেলেই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সদস্যরা, ঘটনা শোনেন, নিষ্পত্তি করেন। কেউ সংক্ষুব্ধ থাকলে তাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে। আইজিপি বলেন, গ্রেপ্তারের ক্ষেত্রে কারো রাজনৈতিক পরিচয় আমরা বিবেচনা করছি না। তবে গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় দেখা গিয়েছে দমক খেয়ে এসে ইগোকেন্দ্রিক প্রতিমা ভাঙচুর করেছেন। আইজিপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পলাতক ফ্যাসিস্ট শক্তি মোকাবেলা করা আমাদের বড় চ্যালেঞ্জ। তাদের নেতাকর্মী ও সাপোর্টাররা আমাদের জন্য চ্যালেঞ্জ। নির্বাচন সামনে রেখে এইসব চ্যালেঞ্জের কথা বলেন তিনি। বলেন, 5 আগস্ট 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর থানা ছেড়ে গিয়েছিলেন পুলিশ সদস্যরা। সেখান থেকে 1 বছরের বর্তমান অবস্থায় নিয়ে আসা একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমরা চাচ্ছি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে আমাদের সক্ষমতা অর্জন করতে। আমাদের বিশ্বাস আমরা এটা পারব। তিনি বলেন, আমি পালিয়ে যাচ্ছি না। যারা পরাজিত ফ্যাসিস্ট তাদের মোকাবেলা করেই আমরা একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো ইনশাল্লাহ। নির্বাচনে পুলিশের সক্ষমতার বিষয়ে প্রশ্ন করা হয়, কিন্তু এইসব প্রশ্নে তিনি বলেন, না, আমরা সক্ষম অবশ্যই একটি সুন্দর নির্বাচন। আমাদের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই। তিনি বলেন, মোহাম্মদপুরে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। এখানে সামরিক বাহিনী বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করেছেন। আমরা তাদের সহযোগিতা নিয়ে মোহাম্মদপুর আদাবর এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছি। এরা কিভাবে যেন গ্রেপ্তারের পর জামিন পেয়ে যায়।